আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাফিয়াস কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে গরুর মাংসের তেহারি তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটি সকলের কাছেই ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। গরুর মাংসের তেহারি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়েছি 1 কেজি পরিমাণ গরুর মাংস। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব একে একে 1 কাপ পরিমাণ পেঁয়াজ রসুন আদা বাটা। আমি 3টি উপকরণ একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 3 চা চামচ পরিমাণ লবণ। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংসের জন্য 3 চামচ পরিমাণ লবণ দিচ্ছি। পোলাও রান্না করার সময় কিন্তু লবণটা আবারও পরিমাণ মতো দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 3টি তেজপাতা, 4 টুকরো দারচিনি এবং এলাচ, গোলমরিচ। এখন এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আমের আচার। আপনারা চাইলে এখানে জলপাই আচারটাও ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলার অর্ধেক পরিমাণ এখানে ব্যবহার করছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ পরিমাণ তেল। আমি তেল কিন্তু পরেও আবার পরিমাণ অনুযায়ী ব্যবহার করব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে অর্ধেক পরিমাণ দিচ্ছি, বাকিটা পোলাওর সাথে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। অল্প পরিমাণ আমি এখানে দিচ্ছি, বাকিটা পোলাওর সাথে দিয়ে দিব। সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি। সবগুলো উপকরণকে আমার মেখানো হয়ে গেছে। এখন আমি প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দেওয়ার পর আমি ভালোভাবে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 2টা সিটির পর্যন্ত অপেক্ষা করব মাংসটা ভালোভাবে কষিয়ে আসার জন্য। ফিরে আসছি 2টা সিটি দেওয়ার পর। মাংসটা কষানো হতে হতে প্রথমে আমি চুলায় একটি ননস্টিক প্যান বসিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি। লালচে বাদামি রং করে আমি পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বাদামি রং করে পেঁয়াজটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাণ তুলে রাখছি। এখন এর মধ্যে দিয়ে দিব চাল। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংসের জন্য 1 কেজি পরিমাণ পোলাওর চাল ব্যবহার করছি। আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন। নেড়েচেড়ে আমি চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। নেড়েচেড়ে আমি চালগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি এক এক করে গ্রেট করে রাখা গাজর। আমি এখানে বড় সাইজের একটি গাজর গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 1 কাপ পরিমাণ ছোলার বুট। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে বাদও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আমি এখানে বড় সাইজের 3টি আলু এভাবে মাঝারি করে কেটে ভেজে নিয়েছি। এখন সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণকে আমার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাংস। মাংসগুলো দেওয়া হয়ে গেছে। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা এমন পরিমাণে দিতে হবে চালগুলো যাতে এত বেশি ভেসে না থাকে, আবার এত বেশি ডুবে না যায়। এটা আপনারা পরিমাণ অনুযায়ী বুঝেই দিবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এখন ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা দিয়ে ঢেকে আমি 20 মিনিটের মতো অপেক্ষা করছি। এর মধ্যেই চালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসবে এবং পানিটা টেনে যাবে। ফিরে আসছি 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আমি ভালোভাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে এ পর্যায়ে একবারে কমিয়ে
15 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি। ফিরে আসছি 15 মিনিট পর। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের তেহারি। আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবেই ডেকোরেশন করে নিতে পারেন। বাসায় অবশ্যই একবার হলেও তৈরি করে দেখবেন। আশা করি আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আসসালামু আলাইকুম।